এক নম্বরটা, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া। 2, অনেকগুলি কড়ি একসাথে মিলিত হলে তখন কি বলে? তখন তাকে বলা হয় পিরামিড চূড়া। মৌখিক মেঘ দেখা যায়, কোথায় দেখা যায়? মৌখিক মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। 4, বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের কোন ঢালে? বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। 5, দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় কবার হয়? দুবার, একবার মুখ্য জোয়ার, একবার গৌণ জোয়ার, দুবার। 6, শৈবাল সাগর দেখা যায়। শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? শৈবাল সাগর সুন্দর লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরে। 6, তারপরে 7, আর্সেনিক একটি কি? আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। বিষাক্ত বর্জ্য তোমার দেওয়া আছে দেখো খ অপশানে। 8 কি দিয়েছে? দুন। দুন কথার অর্থ হচ্ছে উপত্যকা। দুন কথার অর্থ কি? উপত্যকা, যেমন দেরাদুন। 9টা, ভারতের নবীনতম রাজ্য, ভারতের সর্বনবীনতম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে তেলেঙ্গানা। 10টা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ 4টে অপশান দেখে নাও, দোদাবেতা, পরেশনাথ, আরমাকোন্ডা, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার দিল্লির পুসাতে অবস্থিত। দিল্লির পুসাতে অবস্থিত। শিল্পদানব 12টা, শিল্পদানব কাকে বলা হয়? শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। পেট্রো রসায়ন শিল্পকে, যেটা ক অপশনে দেওয়া আছে, পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় শিল্পদানব। 13 দিয়েছে, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারের নাম হচ্ছে জামনগর। গুজরাটের জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 6টা কি কি দিয়েছে একবার দেখে নাও তোমরা। প্রথমেরটা বলছে পটল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। প্রথমেরটা তোমার পটল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, পটল মন্তকুব যেটা। তারপরে ঝুলন্ত উপত্যকায় নদীর উচ্চ গতিতে ঝুলন্ত উপত্যকা নদীর নয়, হিমবাহ। নদীটা কেটে যদি হিমবাহ হতো তখন তোমরা শুদ্ধ করতে। এইটা তোমরা তাহলে করে দিচ্ছ অ। চিনুক একটি স্থানীয় বায়ু, এটা তোমার হচ্ছে শুদ্ধ। সরলবর্গী অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, এটা তোমার করে দিচ্ছ শুদ্ধ। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটাকে শুদ্ধ। তারপরে ইনজেকশানের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, এটা অশুদ্ধ। ফলস কালার ব্যবহৃত হয় না, নাটা যদি কেটে দাও তখন তাহলে তোমার শুদ্ধ হতো। উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় যদি হতো তখন শুদ্ধ হতো। এবারে তোমার শূন্যস্থান পূরণ করো। মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের ড্যাশ থেকে? তুরস্কের মিয়েন্ডস। ময়াসই উন্তস্থয় একা মধ্যাহ্নয় ডয়ের ফোলা দন্ত স, মিয়েন্ডস। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহটা তোমরা নিজেরা লিখে দেবে। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত? নিরক্ষীয় অঞ্চলে যে পরিচলন উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে ড্যাশ সৃষ্টি হয়। এখানটা অনেকগুলো জিনিস লেখা যাবে। কেউ যদি মগ্নচড়া লেখে ঠিক হয়েছে, মগ্নচড়া। কেউ যদি তুষারপাত লেখে সেটাকেও ঠিক দিতে হবে। কেউ যদি বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা অনেকগুলো লিখলে এখানে তোমাকে ঠিক দিতে হবে কিন্তু। হ্রদের তলদেশে ভরাট হওয়াকে বলা হয় ভার। ভয়ে আঁকা বয়রে ভার। ভূতাপ একটি ড্যাশ শক্তি? ভূতাপ একটি অন্তর্জাত। দন্ত নয়ে তয়ে বর্গীর জয়রে পাকা অন্তর্জাত শক্তির উদাহরণ। ভারতের জনসংখ্যা ড্যাশ জন প্রতি বর্গ কিমিতে? 382 জন প্রতি বর্গ কিমিতে। একটি বা দুটি শব্দে উত্তর দাও।
ফার্স্টেরটা নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কে প্রদান করেন? তোমরা লিখে দেবে ডব্লিউ হপকিন্স, HOPKINS, হপকিন্স। ক্ষুব্ধমণ্ডল বায়ুমণ্ডলে কোন স্তরকে বলে? বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে ফয়সই অন্তঃসয় আকার ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। একটি শীতল স্রোতের নাম বলো। একটি শীতল স্রোতের অনেক নাম আছে। শীতল এক স্রোতের নাম সবচেয়ে হচ্ছে বেরিং, বয়েগা রহস্যই অনুষ্কার, বেরিং, ল্যাব্রাডর, বৈরফলা আকার পেরু। পাখির পায়ের মতো দেখতে বদ্বীপের নাম? মিসিসিপি, মিসৌরি বদ্বীপ, মিসিসিপি এদিকে লিখছি মিসৌরি দন্তস্বয় ঔকা সৌরি, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের ন্যায় দেখতে বদ্বীপ। তারপরে তোমরা করবে এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? অঞ্চলটা এখানে তোমার প্রশান্ত মহাসাগরের, একদম লিখে দেবে প্রশান্ত মহাসাগরের পেরু ও চিলির উপকূলে, কমপ্লিট উত্তর হয়ে যাবে। শ্বাসমূল ও শেষমূল কোন উদ্ভিদে? এটা লিখে দেবে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ হলো। তরল সোনা কাকে বলে? তরল সোনা বলা হয় খনিজ তেলকে, খনিজ তেলকে বলা হয় তরল সোনা। কন্ট্রোল লাইন কি রং দ্বারা? কন্ট্রোল লাইন হচ্ছে সমোন্নতি রেখা, সমোন্নতি রেখার ইংলিশ টার্মটা হচ্ছে কন্ট্রোল লাইন, সেইটা আমাদের কি রঙে? বাদামি রঙে দেখানো হয়। এবার বাম দিকের সাথে ডান দিকের মেলাও। কালো হিরে, কালো হিরে বলা হয় কাকে? কয়লাকে। দুন কথার অর্থ আমরা পেয়ে গেলাম উপত্যকা, হেমাটাইট হচ্ছে লোহা, সিলিকন ভ্যালি হচ্ছে তোমার বেঙ্গালুরু। 2 নম্বর এখান থেকে কি দিয়েছে একবার দেখবে, পরে আমরা 2 নম্বরে কিছু আমরা ভিডিও আনবো, আর 3 নম্বরের ভিডিও আনবো, এবং 5 নম্বর আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিংয়ের পরে ভিডিওতে করা হবে।